নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। জানেন কি শিল্পাঞ্চলের বুকে কোন থানায় আটকে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে? কি জানা নেই? অনেকেই হয়তো এই তথ্যের সঙ্গে অবগত নন। শুধু পানিহাটি নয়, শিল্পাঞ্চলের বুকে নেতাজিকে নিয়ে নানান কাহিনীর মাঝে আজ জানাবো কোন থানায় আটকে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে। 1931 সালের 11ই অক্টোবর বিকেল 5টা নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বোসকে জুট শ্রমিক সম্মেলন থেকে তৎকালীন ব্রিটিশ সরকার আটক করে নিয়ে এসেছিলেন নোয়াপাড়া থানায়। নেতাজিকে আনা হয়েছে খবর সাধারণ মানুষদের মধ্যে চাউর হতেই নোয়াপাড়া থানার সামনে নেতাজিকে দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। সেই কক্ষটি আজও অক্ষত অবস্থায় সংরক্ষিত রয়েছে নোয়াপাড়া থানায়, যে কক্ষে নেতাজিকে বসিয়ে রাখা হয়েছিল। জনশ্রুতি রয়েছে সেই সময় নেতাজিকে চা খাওয়ার জন্য তৎকালীন প্রশাসনিক আধিকারিকেরা আবেদন জানালেও সেই আবেদন প্রত্যাখ্যান করেন তিনি। এরপর স্থানীয় বাসিন্দারা একজন তাকে কাপে করে চা এনে দিলে তা তিনি সাদরে গ্রহণ করেন। আজ নোয়াপাড়ার বাসিন্দাদের কাছে দিনটা খুব আবেগের। সবাই আজকের দিনে থানায় এসে নেতাজিকে ফুল এবং মালা দিয়ে জলগ্রহণ করেন। এরপর 12টা 15 নাগাদ সাইরেন বাজিয়ে নেতাজিকে সম্মান জানান থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা। 31 সালের 11ই অক্টোবর আপনারা জানেন যে 11ই অক্টোবর বঙ্গীয় পাটকল শ্রমিক তাদের যে সভা, সেই সভায় যোগ দিতে নেতাজি আসছিলেন। তদানীন্তন আইসি নোয়াপাড়া মেকেঞ্জি সাহেব ওনাকে রাস্তায় আটকান এবং আটকে ওনাকে নোয়াপাড়া থানার এই কক্ষে নিয়ে আসা হয়। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয়, যতটুকু টাইম উনি এখানে ছিলেন সেই সময় নোয়াপাড়ার কোনো আতিথ্য উনি গ্রহণ করেননি। বাইরে থেকে এক ভদ্রলোক তিনি কাপ প্লেট দিয়েছিলেন, তাতে চা দিয়েছিলেন, উনি সেই চা গ্রহণ করেন। ফলে নেতাজি নোয়াপাড়াবাসীর কাছে যেরকম দেশনায়ক, জনগণ মনোধিনায়ক, তেমনি তার থেকেও বেশি ঘরের ছেলের মতো, যে কারণে একটা আলাদা আবেগ নোয়াপাড়াবাসীর কাছে আছে। সেই আবেগকে সম্মান দিয়ে প্রতি বছর এই 23শে জানুয়ারি আমরা নেতাজির জন্মদিবসকে খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা করি। আমাদের সমস্ত সুপিরিয়ার অফিসারদের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়। সকালে এলাকার সমস্ত মানুষদের এবং ছাত্রছাত্রীদের উদ্যোগে এবং সক্রিয় অংশগ্রহণে একটা প্রভাত ফেরি হয়। তারপরে নেতাজির মূর্তিতে মাল্যদান এবং নেতাজির যে জন্ম মুহূর্ত 12টা 15 সেই সময় সাইরেন বাজে। যখন সাইরেন বাজে তখন যারা পুলিশ পোশাকে আমরা থাকি আমরা স্যালুট করি। নেতাজি মিশন, যেটা সূর্যপুরে প্রতিষ্ঠিত, ওখান থেকে আজাদিন বাহিনীর প্রাক্তন সেনানী উনি প্রতিষ্ঠা করেছিলেন, তার যারা ভাবশিষ্যরা এখন বর্তমানে রয়েছেন তারা আসেন, শ্রদ্ধা নিবেদন করেন এবং ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে এলাকার সমস্ত মানুষ ওই দিন যখন থানার গেট দিয়ে নোয়াপাড়া থানার ভিতরে ঢোকে তখন তাদের একটাই পরিচয় হয় যে তারা দেশকে ভালোবাসে, তারা নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে আসে। নোয়াপাড়া থানায় নেতাজির স্মৃতি বলতে ওই কাপ ডিশ যেটা আমরা বললাম ওটি রাখা আছে এবং সেই পুরনো ছবিটি আমরা সযত্নে সংরক্ষণ করে রেখেছি, এটি রয়েছে। এবং সেটা শুধু আজকের দিনে নয়, প্রত্যেক দিন আপনারা দেখতে পাবেন যে ওই ছবির সামনে যে দ্বীপটি জ্বলছে, এই দ্বীপটি সারা বছর একইভাবে আমরা জ্বালিয়ে রাখি। এই প্রদীপ কিন্তু আমরা এই বিশেষ দিনে নোয়াপাড়া থানায় উপস্থিত ছিলেন নগরপাল আলোক রাজরিয়া। তিনি কি বললেন চলুন শুনবো। নোয়াপাড়া থানা একটা ইতিহাসের পার্ট, যেখানে নেতাজি যখন জগদলে একটা মজদুর সভা ছিল ওখানে যাচ্ছিলেন, তখন ওনাকে রাস্তায় আটকে কিছুক্ষণ এখানে রাখা হয়। তো প্রত্যেক বছরই আমরা নেতাজির সম্মানে, নেতাজির স্মৃতিতে এখানকার এলাকাবাসীর কাছে তুলে ধরি। সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, অনেকই সাংস্কৃতিক প্রোগ্রাম হয়। আজকে ওই প্রোগ্রামটা হলো, খুব ভালো প্রোগ্রামটা হলো। আর আমরা ওই ইতিহাসটাকে, নতুন থানা আপনারা দেখছেন বিল্ডিংটা হয়েছে, তো না ওটা তো দেখুন গভর্নমেন্ট করবে, বাট নতুন থানা অলরেডি হয়েছে। তো এটা উদ্বোধন হওয়ার পরে আমরা ওটাকে অ্যাজ এ ভবিষ্যৎ জেনারেশনের জন্য একটা ভালো করে ছোট্ট করে মিউজিয়াম ওখানে রাখবো। হ্যাঁ, নেতাজির স্মৃতি যেটা আছে, কাপ প্লেট যে উনি চা খেয়েছিলেন, যারা গবেষক আছে তারা বলছেন
তারা বলেন কি ওই থানা থেকে যখন ওনাকে চা অফার করা হলো তখন উনি খাননি, ওনার কোনো সাপোর্টার যারা ছিলেন এখানে এলাকায় উনি এখানে ওনাকে চাটা দেন, সেই কাপ প্লেটটা স্মৃতি হিসাবে এখানে রাখা হয়েছে। আজকের দিনে নোয়াপাড়া থানার একটা বিশেষ গুরুত্ব, সেই গুরুত্বটা কি? সেই গুরুত্বটা আমি বললাম তো একটু আগেই, নেতাজিকে এখানে যে আছে রাখা হয়েছিল। নোয়াপাড়াবাসী একটা আবেগে ভাসে আজকের দিনটা। হ্যাঁ অবশ্যই, কেন কি নেতাজি শুধু একটা ঐতিহাসিক মহাপুরুষ, হ্যাঁ, তো তার একটা ইতিহাসে পার্টে এখানকার লোক সাক্ষী রয়েছেন, মানে যারা আগে ছিলেন, তো ডেফিনেটলি সবাই অবজার্ভ করতে চায়। এই নিয়ে এলাকাবাসীদের একটাই আক্ষেপ, এখনো নেতাজির ঘরটি কোনো সংরক্ষণ করা হলো না, এখনো হলো না নেতাজির সংগ্রহশালা। স্থানীয় বাসিন্দারা চান খুব শীঘ্রই এই থানা হেরিটেজ ঘোষণা করা হোক, সংস্কার হোক নেতাজির ঘরটি। জানুয়ারি এবছর নেতাজির জন্মদিন, 127তম জন্মদিনে পড়ল। 1931 সালে 11ই অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বোস গোলঘরে বঙ্গীয় চটকল একটি অনুষ্ঠান করেছিল। সেখানে যাওয়ার পথে 1931 সালে 11ই অক্টোবর বর্তমান শ্যামনগর গোলঘরে ওনাকে ব্রিটিশ শাসন পুলিশ নিয়ে এসে নোয়াপাড়া থানায় 2 ঘন্টার জন্য আটক করে রাখে। তাই এখানকার একটি আবেগ আছে নোয়াপাড়া থানার প্রতি, যেহেতু 2 ঘন্টার মতো নোয়াপাড়া থানায় এই কক্ষে আটক করে রেখেছিলেন ব্রিটিশ পুলিশ, এবং ব্রিটিশ পুলিশ ওনাকে চা দেন। ওই চা খাননি, এখানে একজন দেশপ্রেমী লোক উনি বাড়ি থেকে চা করে নিয়ে আসেন এবং ওই চা খান। দেখুন কাপ প্লেটটা এখনও যত্ন সহকারে রাখা আছে। আমরা চাই এই নোয়াপাড়া থানাকে একটু মিউজিয়াম রূপে রূপদান করা হোক। জনসভায় অংশগ্রহণ যাচ্ছিলেন, সেই সময় ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করে এই যে কক্ষ এখানটা থেকে এখানে নিয়ে আসা হয়। তখন ব্রিটিশ সরকার নেতাজিকে যখন আহ্বান করতে চান, তিনি সরাসরি নেতাজি না বলে দেন, এবং এখানকার যে যিনি রয়েছে যে বাসিন্দা তার কাছ থেকে যে চায়ের কাপ প্লেট এখানটায় মজুত করা রয়েছে। তো তখন থেকেই চায়ের প্লেট এখানে নোয়াপাড়া থানায় রাখা রয়েছে এখনো পর্যন্ত। আমরা দেখাচ্ছি এই যে এই কক্ষে নেতাজিকে এতদিন রাখা হয়েছিল, তারপর থেকেই এই কক্ষটাকে সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আবেগ নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।